ভিভো Y11 একটি ফোন কাস্টমার নিয়ে এসেছে লক ভুলে যাওয়ায় আমার কাছে নিয়ে এসেছেন, লকটা যেন খুলে দেই। তো এই ফোনগুলার ভিভো অপ্পো কিছু ফোন আছে যেই ফোনগুলো আপনারা রিকভারি মোড থেকেও রিসেট করতে পারবেন না। যখনই আপনি রিকভারি মোডে রিসেট করার জন্য অল ডাটা ক্লিয়ার অপশনে ক্লিক করবেন, পুরাতন লকটা চাইবে। মানে আপনি যদি পুরাতন লকটা না জানেন তো এই ফোনটা আপনি রিসেট করতেও পারবেন না। তো চলুন ফ্রি একটি টুলসের মাধ্যমে আজকে আমরা এই ফোনটি আনলক করে দেখাবো আপনাদেরকে। প্রথমে ফোনটাকে পাওয়ার অফ করে নিতে হবে। পাওয়ার অফ করার আগে অবশ্যই আপনার ফোনটা খুলে নিতে হবে, কারণ এই ফোনটা টেস্ট পয়েন্টের মাধ্যমে ইউএসবি কেবল কানেক্ট করতে হয় পিসির সাথে। কোয়ালকম সিপিইউ এর ফোনগুলো, তো এটা কোয়ালকম সিপিইউ। তো ব্যাটারি কানেক্টরটা খুলে নিতে হবে। এই ফোনটার ঠিক ব্যাটারি কানেক্টরের নিচে আপনার টেস্ট পয়েন্টের দুটি পয়েন্ট দেওয়া আছে। এই যে এই দুটি কানেকশন আপনারা টুইজার দিয়ে শর্ট করে তারপর ইউএসবি কেবলটা কানেক্ট করবেন ফোনে, তখন এটা ইডিএল মোডে পিসির সাথে কানেক্ট হবে এবং পিসি কোয়ালকম পোর্ট তৈরি করতে পারবে। তো আমি ফোনটা এখানে রেখে এখন চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে। এই কাজটা আমি করব এমআরটি টুলসটা দিয়ে, যেটা ফ্রিতে ব্যবহার করা যায়। যাদের কাছে টুলসটি নেই, উপরের ডান পাশে এই ভিডিওটি দেখে নেবেন, তাহলে এই টুলসটা ডাউনলোড করতে পারবেন। অথবা আমি এই টুলসটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিসক্রিপশন থেকেই ওই ভিডিওটা দেখে নিলে এই টুলসটা কীভাবে ডাউনলোড ও ইনস্টল করতে হয় এবং রেজিস্ট্রেশন করতে হয় ফ্রিতে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। তো টুলসটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা এই যে কোয়ালকম ট্যাব, এই ট্যাবটাতে ক্লিক করব টুলসটা ওপেন করেই। তারপর এই যে বাম পাশ থেকে ব্র্যান্ড, এখানে ক্লিক করব আমরা। এখানে আমরা ভিভো সিলেক্ট করে নেব, যেহেতু আমার ফোনটা ভিভো। ডান পাশ থেকে মডেল নাম্বারটা সিলেক্ট করে নেব। আমি এখানে ভিভো Y11 Y12i এই অপশনটি সিলেক্ট করলাম। মানে এই দুটি মডেলই একই বুট নেয়। তো আমি এটা Y11 এবং Y12i PD1930F এই মডেলটি সিলেক্ট করব। এখন ফোনটাকে আমরা ইডিএল মোডে পিসির সাথে কানেক্ট করতে হবে। আমি প্রথমে ডিভাইস ম্যানেজারটা ওপেন করে নিলাম, যাতে কোয়ালকম পোর্ট পেলে আমরা সেটা দেখতে পারি। এখন আমি টুইজারের সাহায্যে দুটি টেস্ট পয়েন্ট নিজেদের মধ্যে শর্ট করে রাখবো, তারপর ইউএসবি কেবলটা অন করব। তো এদিক থেকে সুবিধা হচ্ছে না, আমি টেস্ট পয়েন্টটা ধরার মতো আগে একটু সুবিধা করে নেই। তো কেবলটা আমি একটু অল্প এখনও ঢুকাই নিয়ে অল্প লাগিয়ে রেখেছি আর টুইজার দিয়ে শর্ট করে ধরলাম। এখন আমি কেবলটা পুরোপুরি ইন করব। তো আমি কেবলটা ইন করে নিয়েছি। আমাদের ডিভাইস ম্যানেজারে কোনো হালচাল নেই, ডিভাইস ম্যানেজারে একটা সিগন্যাল এসেছে। তো দেখি কোয়ালকম পোর্ট ক্রিয়েট হয়েছে কিনা। তো এখানে যদি পোর্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন কোয়ালকম ইউএসবি পোর্ট এখানে পেয়েছে। আর এই ফোনটা আনলকের জন্য ব্যাটারি খুলেই কাজ করতে হয়, কারণ ব্যাটারির নিচেই এটার টেস্ট পয়েন্ট দেওয়া থাকে। তো এখন আমরা টুলসে এসে এখান থেকে এই যে সব উপরে ফ্যাক্টরি রিসেট এই অপশনে জাস্ট একটা ক্লিক করব। তো আমাদের টুলস কাজ করছে। তো দেখতে পাচ্ছেন বুট নিয়ে নিয়েছে এবং অল ডান সব নিচে লেখা আছে অল ডান। তো আমাদের কাজটা কিন্তু শেষ। তো এখন আমি ইউএসবি কেবলটা রিমুভ করে নেব, তারপর ব্যাটারি কানেক্টরটাও লাগিয়ে নেব। ব্যাটারি কানেক্টরটা লাগানোর পর আমি ফোনটার পাওয়ার অন করব। এখন দেখি আমরা ফোনটা পাওয়ার অন করে ব্যাটারি কানেক্টরটা আমি লাগিয়ে নিয়েছি, পাওয়ার বাটনে প্রেস করে রাখলাম। তো ফোনটা ভাইব্রেট করেছে এবং লোগো এসেছে। তো এখানে আমাদের ফোনটা ক্লিয়ার ডাটা করার জন্য বলবে। লোগোতে একবার রিস্টার্ট নিতে পারে, আপনারা টেনশন করবেন না, এটা কোনো সমস্যা নয়। তো দেখতে পাচ্ছেন লোগোতে ফোনটা একবার রিস্টার্ট নিয়েছে, আবারও লোগোতে ওপেন হয়েছে। এখন ফোনটা আমাদের অল ডাটা ক্লিয়ার করার একটা অপশন দেবে। তো আমরা ক্লিয়ার অল ডাটা অপশনে ক্লিক করলে আগের মতো আর পাসওয়ার্ড চাইবে না, এখন ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। টুলসের কাজটাই এটা। তো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে অল ডাটা ক্লিয়ার করার জন্য আমরা উপরে যে দুটি অপশন আছে, উপরের অপশনটি সিলেক্ট করব, ক্লিয়ার অল ডাটা। তো এটার উপরে ক্লিক করলে ওকে চাইবে, ওকেতে ক্লিক করবেন, কোনো পাসওয়ার্ড চাইবে না। এখন ফোনটা ইজিলি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। তো ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে এখন, আর আমার ফোনটাও রিস্টার্ট নিয়ে নিয়েছে। এখন ফোনটা অন হবে। অন হওয়ার জায়গাটুকু আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আপনাদের হয়তো একটু বেশি সময় লাগতে পারে প্রথমবার ফ্যাক্টরি রিসেট করার পর অন হতে। তো আমি এই জায়গায় ভিডিওটা লম্বা না করার জন্য, আপনাদের সময় বাঁচাতেই আমি এটা একটু ফাস্ট করে দিচ্ছি। আমাদের এই কাজে কিন্তু এফআরপি লকটাও আনলক হয়ে যাবে অটোমেটিকলি, আপনার এফআরপি আনলক করতে হবে না আলাদাভাবে। এই মডেলে এইভাবে কাজ করলে আপনার এফআরপি লকটাও আনলক হয়ে যায়। তো ফোনটা অন হয়ে যাক, আপনারা দেখতেই পারবেন যে এটাতে এফআরপি লক আছে কি না। দেখতে পাচ্ছেন এখানে আমরা সেটিংসে ক্লিক করব। ফোন আমাদের অন হয়ে গিয়েছে, সেটিংসে ক্লিক করলাম।
এখানে ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করে নেব, তারপর পরবর্তীতে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, তারপর আবার এগ্রিতে ক্লিক করব, এখানে স্কিপে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে স্কিপ হয়ে গিয়েছে এবং গুগল প্লে সার্ভিসের পারমিশনও এখানে চাচ্ছে, অ্যাকসেপ্ট করে নিলাম, নেক্সটে ক্লিক করলাম, তারপর আবারও স্কিপে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, আবার এখানেও স্কিপে ক্লিক করব, আবারও স্কিপে ক্লিক করব আবারও, হয়তো আমার প্রথম টাচটা কাজ করেনি। তো ইউজ নাও এই অপশনে ক্লিক করব। তো এখন দেখতে পারবেন এফআরপি লক আছে কি না। যদি হোম স্ক্রিন চলে আসে তাহলে তো আমাদের ফোনে এফআরপি লক থাকেনি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনের হোম স্ক্রিন ওপেন হয়ে গেছে, মানে আমরা শুধু ফ্যাক্টরি রিসেট করাতেই টুলসটা এই ফোনের এফআরপি আনলক করে দিয়েছে এই অবস্থায়। তো ভালো লাগলে ভিডিওগুলো আমার অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আগামীতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসা মাত্রই সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আগামীতে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।